হোয়াইট চকলেটগুলো সাধারণত ডার্ক চকলেট এবং মিল্ক চকলেট থেকে একটু অন্যরকম। সহজে এই চকলেটটা মেল্ট হতে চায় না, মেল্ট করতে গেলে দেখা যায় দলা দলা হয়ে যায়। আজকে আমি অনেক ছোটোখাটো খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, কী কারণে চকলেট মেল্ট হতে চায় না, সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চকলেটগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিলাম। চকলেটগুলো যেন পুরনো না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চকলেট যদি লালচে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চকলেটটা আপনার মেল্ট হতে যাবে না, তখন সেই চকলেট দিয়ে আর টপার বানানো যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে চকলেট গানাশ হিসাবে সেটাকে ব্যবহার করতে হবে। চকলেট আনার পর একটা এয়ারটাইট বক্সে ভরে আপনাকে রাখতে হবে, যেন কোনো বাইরের বাতাসটা ভেতরে প্রবেশ করতে না পারে। আমি সবসময় দেখা যায় যে গরম পানির উপরে বসেই চকলেট মেল্ট করে থাকি, বিশেষ করে এরকম হোয়াইট চকলেটগুলো। হোয়াইট চকলেটটা একটু সেন্সিটিভ হয়ে থাকে ডার্ক চকলেট এবং মিল্ক চকলেটের চেয়ে। যদি আপনি একদম গরম পানির মধ্যে বসিয়ে তারপরে চকলেট মেল করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে দ্রুতই আপনার চকলেটটা পুড়ে যাবে। চকলেট পুড়ে যাওয়া বলতে এরকম না যে চকলেটটা একদম কালো হয়ে যাবে, চকলেটটা দলা দলা হয়ে যাবে। তখন সেই চকলেট দিয়ে আর কোনো ধরনের টপার তৈরি করা যায় না, তখন সেই চকলেটটা ফেলে না দিয়ে সেটাকে গানাশ হিসাবে ব্যবহার করা যায়। চকলেটগুলো মেল্ট করার জন্য আমি এখানে প্রথমেই ফুটন্ত গরম পানি নিয়েছি, তার উপরে আমি চকলেটের বাটিটা বসিয়ে দিলাম। একটু হালকা মেল্ট হওয়া শুরু করেছে, তখন আমি বাটিটা গরম পানি থেকে তুলে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপর আবার কিছুক্ষণ রেখে দিব। অনেক সময় ধরে না, যেমন আপনার 30 সেকেন্ড এরকম করে রাখতে হবে। তারপরে গরম পানি থেকে তুলে তুলে আপনাকে স্প্যাচুলা দিয়ে এরকম মেল্ট করতে হবে। অনেক সময় গরম পানির উপর বসিয়ে রাখা যাবে না। আপনার কাছে হয়তো মনে হবে যে বসিয়ে না রাখলে চকলেটটা মেল্ট হচ্ছে না, আসলে কিন্তু তা না। বাটির গরমেও কিন্তু আপনার চকলেটটা অনেকটা মেল্ট হয়ে যাবে। মেল্টেড এই চকলেটের মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণ পার্পল কালার এবং খুবই অল্প পরিমাণে পিঙ্ক কালার, দিয়ে আমি এই সুন্দর কালারটা তৈরি করে নিয়েছি। চকলেট বলগুলো তৈরি করার জন্য আমি এই ধরনের মোল্ড নিয়েছি। এগুলো আপনি গুলশান ডিসিসি মার্কেট বা নিউ মার্কেট বা বিভিন্ন পেজ থেকেও কিনতে পারেন। এটাতে দুটো পার্ট থাকে, একটা পার্টের মধ্যে আমি অনেকখানি চকলেট দিয়ে দিলাম, একদম ভর্তি করে দিইনি, একটু ফাঁকা রেখে দিলাম। তারপরে আমি এরকম হাত দিয়ে পুরোটাকে চারিদিক থেকে যেন পুরোটা ফিল আপ হয়ে যায় সেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফিল আপ করে নিলাম। এখন এই চকলেটের মোল্ডগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 25-30 মিনিটের জন্য, তবে সময় কিছুটা কম বেশি লাগতে পারে। এটাকে আরেকটু ডার্ক করার জন্য এখানে আমি আরেকটা ব্লু কালার ইউজ করলাম, এবং এটা ছিল অয়েল বেস কালার। যদি আপনি হালকা কালার করতে চান সেক্ষেত্রে আপনি সেমি জেল কালার ব্যবহার করতে পারেন, আর যদি ডিপ কালার করতে চান সেক্ষেত্রে আপনাকে অয়েল বেস যে কালারগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। এবার এই চকলেট বলের যে মোল্ডটা আছে এই মোল্ডগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 30 মিনিটের মতো। ফটো ফ্রেমের এই সিলিকন মোল্ডটি আমি কিনেছিলাম অনেক দিন আগে, এটা নিয়ে তেমন একটা কাজ করা হয়নি। আজকে প্রথম আমি এটার মধ্যে চকলেট দিলাম, যেহেতু একটু চকলেট বেঁচে গিয়েছিল তার জন্য আমি মোল্ডের মধ্যে চকলেট দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। যখন এটা ডিপ ফ্রিজে দিব তার আগে আপনারা লক্ষ্য করবেন যে চকলেটগুলো মোল্ডের গায়ে লেগে থাকবে। যখন 30 মিনিট হয়ে যাবে তখন দেখবেন যে বলগুলো ঘোলাটে হয়ে আসছে আর চকলেটগুলো মোল্ডের গায়ে লেগে নেই, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা ডিমোল্ড করার সময় হয়েছে। 30 মিনিট আগে আমি যে চকলেট বলের মোল্ডগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম সেগুলো বের করে খুব সাবধানে আমি এটাকে ডিমোল্ড করলাম। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। চকলেট ফ্রেমগুলোকে আমি এবার ডিমোল্ড করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। চকলেটের এই ফ্রেমগুলোর উপরে আমি ডাস্ট কালার দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর এগুলো এডিবেল, খাওয়া যায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, যারা নতুন আছেন তাদের অনেক বেশি কাজে লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনাদের কাজে লাগে। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।